50% more energy to power the planet. Every single person, every single car, every single building is going to use more energy. Oil fields are beginning to run dry. Oil and coal threaten our environment and climate. And finding a field of any kind won't be easy. Oil up there, oil over there, we're going to look everywhere. It's still just the first inning of a nine-inning ballgame in my view. How do we balance the energy our planet has and the energy we will need? কিভাবে চোখের পলক পড়ার আগে লক্ষ লক্ষ জলের বোতল তৈরি হয়? ড্রোন তৈরি করতে কেন বরফের ব্যবহার হয়? ছোট ছোট চাকা যা সাধারণত এরোপ্লেনে ব্যবহার করা হয় কিভাবে বার্গার প্রায় উড়িয়ে নিয়ে আসতে সাহায্য করে? আর বেসবল ব্যাটের বুট গেম কিভাবে মেরে মাঠের বাইরে বার করে দেয়? দেখুন এরপর ফ্যাক্টরি মিলে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর 900 কোটি গ্যালনের বেশি বোতলে ভরা জল লাগে। বোতলগুলো নেওয়া হয় 5000 কোটি বোতল থেকে। সেই জন্য বোতলে ভরা জল তৈরি করা হলো প্রকৃতপক্ষে অফুরন্ত চাহিদার সঙ্গে তাল রেখে বোতল তৈরি করা হয়। দুটি বিভিন্ন ধরনের প্লাস্টিক থেকে তৈরি হয় এইরকম ছোট ছোট প্যালেট, যার থেকে তৈরি হয় বোতল আর ছিপি। হাই ডেন্সিটি পলিথিন প্যালেট থেকে ছিপি তৈরি করা হয়। ছিপি প্লাস্টিক বোতলের প্লাস্টিকের চেয়ে নরম হয়, সেজন্য ছিপি লাগিয়ে খুব ভালোভাবে বন্ধ করা যায়। একটি হপারের সাহায্যে প্যালেটগুলো ইনজেকশন মোল্ডিং মেশিনে ঢেলে দেওয়া হয়, যেখানে 210 ডিগ্রি সেলসিয়াস তাপে গরম হয়ে এগুলো 10 সেকেন্ডের মধ্যে গলে যায়। তারপর একটি হাইড্রোলিক সিলিন্ডার স্ক্রু এর সাহায্যে গলানো প্লাস্টিক 72টি জলের ঠান্ডা ছাঁচে ঢালে। মাত্র 3 সেকেন্ডে 72টি ছিপির ছাঁচে প্লাস্টিক ঠান্ডা হয়ে তৈরি হয় 72টি ছিপি। অর্থাৎ প্রতি ঘন্টায় তৈরি হয় 86,400 ছিপি। একটি কনভেয়ারে ছিপিগুলি বাছাই করার জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখানে সর্টার এগুলি ঘুরিয়ে উল্টে দেয়, যাতে কম্পিউটার চালিত ক্যামেরায় এদের ত্রুটি ধরা যায়। বাতিল ছিপি ফেলে দেওয়া হয়, বাকি ছিপি বোতলে লাগানোর জন্য পাঠানো হয়। অন্য একটি ইনজেকশন মোল্ডিং মেশিনটি তৈরি করে এইরকম বুলেটের মতো প্রাথমিক আকার, যেগুলো টেনে জলের বোতল তৈরি করা হয়, এবং এইখানে কাজগুলো দ্রুত হয়ে যায়। প্রতি 6 সেকেন্ডে একটি হাইড্রোলিক পাম্প 144টি ছাঁচে গলানো প্লাস্টিক ঢালে। প্রাথমিক আকারটা বোতলের মাপের মাত্র 1/4 হয়। জমাট প্রাথমিক আকারের মধ্যে তৈরি হয় প্লাস্টিকের ভেতরে একটি শক্তিশালী মলিকিউলার বন্ড, যার অর্থ হলো আরো মজবুত জলের বোতল। প্রিফর্মটি টেনে বড় করার জন্য চুল্লিতে নিয়ে যাওয়া হয়। ভিতরে ইনফ্রারেড ল্যাম্প কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলোকে 114 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপে সমানভাবে উত্তপ্ত করে। এই তাপে প্লাস্টিক আরো নরম হয়ে ওঠে। একটি মেশিনে চলা হাত বিদ্যুৎ গতিতে ঘুরন্ত চাকায় আটকানো অসংখ্য ছাঁচের মধ্যে এক এক করে নরম ফ্রিফর্মগুলি ভরতে থাকে। হাতটা এত দ্রুত গতিতে ঘোরে যে ধীর গতিতে দেখলেও কি হচ্ছে দেখা প্রায় অসম্ভব। প্রতিটি ছাঁচের মধ্যে ধাতু রড থাকে, যা প্রিফর্মটিকে টেনে বড় করে, আর গরম হাওয়া এটাকে ফুলিয়ে বোতলের আকার দেয়, ঠিক বেলুন ফোলানোর মতো। ছাঁচের মধ্যে এটি করা হয়। প্রতি 2 সেকেন্ডে একটি বোতল তৈরি হয় এইভাবে। কোনোভাবেই এই বোতল কমানো যায় না, তাহলে বোতল তৈরি হওয়ার আগেই প্লাস্টিক ঠান্ডা হয়ে যাবে। ফোলানোর পর একটি কনভেয়ার তৈরি বোতলগুলিকে স্বয়ংচালিত নাম লেখার মেশিনের কাছে নিয়ে যায়।
প্রথমে আঠা লাগানো হয়, তারপর লেবেল। নল থেকে একসঙ্গে 120টি বোতলে জল ভরা যায় আর প্রতি মিনিটে 1200। ছিপে লাগানোর পর ভালোভাবে বোতল বন্ধ হয়েছে কিনা দেখার জন্য কম্পিউটার চালিত ইনফ্রারেড ক্যামেরায় শেষবারের মতো পরীক্ষা করা হয়। জলে ভরা বোতলগুলি 24টি করে ভাগ করে রাখা হয়। মেশিনের সাহায্যে প্লাস্টিক দিয়ে এগুলি ঢাকা হয় আর সুরঙ্গের মতো জায়গায় শক্তভাবে ছোট করে প্রতিটি ভাগ বাঁধা হয়। ঠিক এইভাবে এই কারখানায় একদিনে প্রায় 30 লক্ষ জলের বোতল তৈরি করা সম্ভব। একটি ট্রম্বনে সুর তুলতে লাগে 9 ফুট পিতলের টিউব, অর্থাৎ ফাঁপা নল। প্রত্যেকটি টিউব হবে মসৃণ আর নিখুঁত ভাবে তৈরি। সামান্যতম ফুটো আওয়াজ নষ্ট করে দেবে। বেশিরভাগ ট্রম্বন তৈরি হয় হলুদ পিতল দিয়ে, যেটা তামা আর জিঙ্কের মিশ্রণ। কেননা এই বিশেষ মিশ্র ধাতুতে সঠিক স্পন্দন ওঠে আর আওয়াজ হয় খুব সুন্দর। এটি এত নরম যে শুধু কাঠের একটি ছোট হাতুড়ি দিয়ে এই হলুদ পিতলের টুকরো থেকে তৈরি হয় ট্রম্বনের নিচের অংশ, যা ঘন্টার মতো বিস্তারিত অংশ বা ফ্লেয়ারের সঙ্গে ভিতর থেকে মরে দেয়। টর্চের সাহায্যে এটি জোড়া লাগানো হয়। এরপর একটি হাইড্রোলিক সিম রোলার 2 টন চাপ দিয়ে জোড়ার জায়গাটি মসৃণ করে দেয়। কিন্তু চাপের ফলে নরম পিতলের অংশটা চ্যাপ্টা হয়ে যায়। এটা মসৃণ করার জন্য স্টিল অক্সাইডের প্রয়োজন। এখন নিচের অংশটির সঙ্গে ঘন্টার মতো বিস্তৃত অংশটি জুড়ে দেওয়া হয়। তৈরি হয় যাকে ভেপু বাদকেরা বলেন ভেপুর ঘন্টা। জুড়ে গেলে ঘন্টাটি আরো মসৃণ করে আকারে নিয়ে আসতে হয়। সেজন্য কারিগর লেগের মধ্যে ঘন্টাটা রেখে দেন। আরেকটি কাঠের হাতার সাহায্যে স্টেম আর ফ্লেয়ারের জোড়া লাইনটা মসৃণ করেন। তারপর কারিগর একটি স্টিল রড দিয়ে নরম পিতলকে আরো চওড়া ঘন্টার রূপ দেন, যার ফলে ট্রম্বনের গমগমে আওয়াজ তৈরি হয়। শেষে কারিগর ঘন্টাটি মজবুত করার জন্য ঘন্টার ধারে ওয়্যার বিট জড়িয়ে দেন, যাতে